আজকে আমার ইউটিউব পরিবারে রংপুরের এক ভাইয়ের জন্য পিক্সেল 8 প্রো কেনার জন্য আসছি, কিন্তু আনফরচুনেটলি পিক্সেল 8 প্রো কোথাও পাচ্ছিলাম না। পুরো বসুন্ধরা ঘুরছি কিন্তু কোথাও পিক্সেল 8 প্রো 256 জিবির ভেরিয়েন্টটা পাচ্ছিলাম না। এরপরে আপনাদের সবার পরিচিত অ্যাপেল গ্যাজেটের সাফায়েত ভাইয়ের সাহায্যে আমরা এই পিক্সেল 8 প্রোটা আমরা পাই। তো আমরা একদিন আগেই ভাইকে বলে গেছিলাম যে ভাই, আমাদের পিক্সেল 8 প্রো 12 256 জিবি ব্ল্যাক কালারটা একটু ম্যানেজ করে দিতে হবে। তো ভাই অনেক কষ্টের পরে আমাদের এই ফোনটা অ্যারেঞ্জ করে দিছে। তো আলহামদুলিল্লাহ আমরা এখন ফোনটা আনবক্সিং করব। তারপরে খুব ভালো লাগছে একটা বিষয় ভেবে যে আমি একজন ছোট্ট ইউটিউবার, কিন্তু ভাই আমার কথা রাখছে। এইটা ভেবেই নিজের কাছে অনেক ভালো লাগছে। এবং ফোনটা আসার সাথে সাথে ভাই আমাকে ফোন করছে, ভাই আপনার একটা ফোনই আছে, যদি আপনি নিতে চান তাহলে দ্রুত চলে আসতে হবে। তো আমি তাকে বলে দিলাম, ভাই আপনি ফোনটা একটু সাইড করে রাখেন, তো আমরা নিয়ে আসবো। তো ওই দিন আমার প্রজেক্টে একটু অনেক প্রেশার ছিল কাজে, তারপরেও আমরা 1 ঘন্টা লেট করে গেছিলাম। তারপরে যাওয়ার পরে ভাই বলতেছে যে ভাই আপনাদের জন্য ফোনটা অনেক রাখছি, অনেক কষ্ট হয়েছে। আমার কলিগরা সবাই বলতেছে ফোন একটা আছে কিন্তু আপনি বিক্রি করতেছেন না কেন? তো আমি বললাম যে ফোনটা বিক্রি হয়ে আছে, এই জন্য দেই নাই। তো আমাদের জন্য রাখছে। তো আলহামদুলিল্লাহ আমরা এখন ফোনটা ওপেন করতেছি। তো ফোনটা আলহামদুলিল্লাহ ভালো, আমরা সবকিছু বিষয় চেক করে নিছি এবং সব যেগুলো আমাদের দেখার দরকার ছিল সবগুলো আমরা দেখে নিছি। আর অ্যাপেল গ্যাজেট থেকে ফোন কিনলে আলহামদুলিল্লাহ ফোনের কোনো সমস্যা হয় না, এরপরে ওনাদের ওয়ারেন্টি সাপোর্ট থাকে, যার কারণে আমরা নিশ্চিন্তে ফোনগুলো কিনতে পারি। আর আজকে যে ভাইয়ের জন্য ফোন কিনতে আসছি, ভাইয়ের নাম হচ্ছে আরাফাত ভাই। আরাফাত ভাইয়ের সাথে আমার অনেক দিনের প্রায় সম্পর্ক, কারণ ফোন কেনার প্রায় 6 মাস আগে থেকে ভাইয়ের সাথে আমার সম্পর্ক কিন্তু সেই ইউটিউব থেকেই। সে আমার ইউটিউবে ভিডিও দেখে যে ভাই আমার একটা ফোন কিনতে হবে, তো আপনি একটু আসবেন আমার ফোন কেনার জন্য। তো মাঝখানে ভাই অনেকবার ট্রাই করছিল চায়না থেকে ফোন আনার জন্য, বাট আনফর্চুনেটলি চায়না থেকে ফোন আনতে পারে নাই। চায়না থেকে অলরেডি একটা পিক্সেল 8 প্রো সে অর্ডার করে ফেলছিল, বাট সেই ফোনটা অলরেডি ইউজ করা ফোন ছিল। তারা একটু জালিয়াতি করার চেষ্টা করছিল, কিন্তু আমার পরামর্শতে ইনশাল্লাহ সে জালিয়াতি করতে পারে নাই। ব্যাটারি সাইকেল দেখে চেক করতে পারছিলাম যে ব্যাটারি সাইকেল 108 বার আছে, দ্যাটস মিন ফোনটা ইউজ করা ছিল। তারপরে আর কি অনেক জল্পনা কল্পনা শেষে আজকে হচ্ছে ফাইনালি ফোনটা কেনা হচ্ছে। তো ভাইটা ফোন কেনার আগে অনেক স্ট্রাগল করছে, এটা হচ্ছিল বোঝাই যাচ্ছিল। আর পিক্সেল 7 প্রো থেকে পিক্সেল 8 প্রো অনেকটাই বেটার ক্যামেরার দিক দিয়ে। তো আমরা এই জিনিসটা মার্কেটে ঘুরে ঘুরে অ্যানালাইসিস করে দেখছি, এবং পারফরমেন্সও মোটামুটি খারাপ না। পিক্সেল 8 প্রো এবং 7 প্রো পারফরমেন্স পাশাপাশি, তো ক্যামেরার দিক দিয়ে অবশ্যই পিক্সেল 8 প্রো এগিয়ে থাকবে। তো ফাইনালি আমাদের ফোন কেনা শেষ। তো আমরা এখন যাচ্ছে হচ্ছে চার্জার, কিন্তু ভাইয়ের যেহেতু চার্জার একটা আছে, সেই চার্জারে হবে কিনা আমাকে বলতেছিল। তো বললাম ভাই, চার্জিং যদি র্যাপিডলি লেখা আসে তাহলে ফোনটা ব্যবহার করতে পারবেন, আদারওয়াইজ ব্যবহার করতে পারবেন না। তো এখন হচ্ছে চার্জার কিনতে যাচ্ছি। তো আমরা 25 ওয়াটের চার্জার কিনবো আজকে। এর আগে পিক্সেল 7 প্রোর জন্য সব 20 ওয়াটের চার্জার কিনছিলাম, আজকে হচ্ছে 25 ওয়াটের চার্জারটা কিনতেছি। আপনাদের সেই পরিচিত অ্যাঙ্কারি চার্জার নিলাম। এরপর হচ্ছে ফোনের স্ক্রিন প্রোটেক্টরটা লাগাচ্ছি। তো ফোনকে আমি ভাইকে সাজেস্ট করলাম, ভাই কোনোভাবেই ইউভি গ্লাস ব্যবহার করা যাবে না, যেহেতু এই ফোনটার কার্ভ কম, সেক্ষেত্রে নর্মাল গ্লাসটা ইউজ করে দিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।